আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই সহিহুল বুখারীর কিতাবুস সাওমে বাবুস সাওমি আশুরা এই পরিচ্ছদের ব্যাখ্যায় তিনি লিখেছেন لأن الله تعالى أكرم فيه 10 من الأنبياء عليهم الصلاة والسلام بأشهر كرامات আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী সমস্ত নবী কেরামদের মধ্যে 10 জন নবীর মাধ্যমে কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন এই 10 তারিখে। এই অলৌকিক কিছু ঘটনার মাধ্যমে এই দিনটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। আজকের এই মুহররমের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করার পরে জান্নাতে প্রবেশ করার পরে আমি জান্নাতে ঢোকার সময় আমি দেখতে পেয়েছি আপনার নামের সাথে একটা নাম দেখেছি, আপনার নামের সাথে মুহাম্মদ নামে একটা নাম দেখেছি। ও আল্লাহ, আপনার পরিচয় পাইলাম, কিন্তু আপনার নামের সাথে ওই যে মুহাম্মদ ওই নামের তো পরিচয় পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, তুমি এই নামটা আর কোন কোন জায়গায় দেখেছো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, আমাকে যখন জান্নাতে ঢোকানো হয়, জান্নাতের দরজার মধ্যে গেটের মধ্যে আপনার নামের সাথে ওই মুহাম্মদ নামটা বড় করে লেখা দেখতে পেয়েছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর কোথায় দেখেছো? আদম বললেন, ও আল্লাহ, আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয়, জান্নাতের ভিতরে জান্নাতের দেয়ালে দেয়ালে জান্নাতের গাছের পাতায় পাতায় আপনার নামের সাথে ওই নামটা আমি দেখতে পাই। ও আল্লাহ, আপনার পরিচয় পাইলাম, কিন্তু ওই নামের পরিচয় পাইলাম না, ওই নামের পরিচয় জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি আমার নামের সাথে ওই যে নাম মুহাম্মদের পরিচয় জানতে চাও না? এই নামের পরিচয় কি জানো? এই নামের পরিচয় হলো, এই নামের উসিলাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই নামের উসিলাই এমনকি তুমি আদমকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। যদি ওই কথাকে অনেকে জয়ীব বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন দোয়া করলেন, ও আল্লাহ, এত বরকতময় নাম, এত দামি মানুষ, ও আল্লাহ, ওই নামের উসিলায় আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের যে ভুল হয়েছিল ওই ভুলগুলোকে মার্জনা করে দাও। উসিলা করলো কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উসিলা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু কালিমা শিখাইলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু কালিমা শিখাইলেন, আর তিনি আল্লাহর কাছে তখন ওই কালিমা দিয়ে মুনাজাত করলেন, দোয়া করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। দোয়া করলেন আল্লাহর কাছে, ও আল্লাহ, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ও আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের জীবনটাকে সুন্দরময় করে দাও। আদম আর হাওয়া দুইজন আমরা যেন একসাথে হতে পারি সেই ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও আদম, যাও, তুমি যাও, তুমি তোমার জায়গা মতো দোয়া করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম তোমাদের উভয়ের গুনাহগুলোকে, তোমাদের উভয়ের ভুলগুলোকে আমি মাফ করে দিলাম। যাও, এখন তোমরা ক্ষমাপ্রাপ্ত।
তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। দুইজন, একজন জেদ্দা আর একজন শ্রীলঙ্কার স্মরণদ্বীপে ছিল, দুইজনকে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে নিতে 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 আরাফার ময়দানে একত্রিত। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহগুলোকে ক্ষমা করলেন, ভুলগুলোকে মার্জনা করলেন। ওই দিনটা ছিল আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ। এরপরে আমরা শুনব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তুমি তোমার প্রভুর দাওয়াত নিয়ে 400 বছরের ক্ষমতাধর, যার ক্ষমতায় অন্ধ হয়ে নিজেকে প্রভু দাবি করতেছে, স্বৈরাচার নমরুদের কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়ে গেলেন নমরুদের কাছে। 400 বছরের অহংকারী বাদশাহ নমরুদ, কত শক্তিধর ক্ষমতাশালী, 400 বছর রাজত্ব করলে একজন বাদশার কত পাওয়ারফুলি ক্ষমতা থাকে। মাত্র 5-10 বছর 20 বছর ক্ষমতা থাকলেই তো স্বৈরাচারের সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। ক্ষমতা ছাড়তে চায় না, সব ধরনের আকাম কতম করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে। আর ওই নমরুদ 400 বছর পর্যন্ত এই ক্ষমতায় ছিল। তাহলে তার ক্ষমতাটা কি পরিমাণ, তার পাওয়ারটা কি পরিমাণ, তার স্বৈরাচারী মনোভাব কি পরিমাণ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারই কাছে গেল, দাওয়াত নিয়ে গেল, কালিমার দাওয়াত নিয়ে গেল, তাওহীদের দাওয়াত নিয়ে গেল। নমরুদের কাছে দিয়ে বললেন, আপনি কবুল করে নেন, গ্রহণ করে নেন, আপনার আমার প্রভু একজন, তিনি হচ্ছেন আল্লাহ। দাওয়াত দিলেন। তখন নমরুদ তাকে রিপিট প্রশ্ন করল, ইব্রাহিম, তুমি যে নিজেকে বলতেছ নবী এবং তোমার প্রভু একজন, আমাকে অস্বীকার করছো, আচ্ছা বলো তোমার প্রভুর কি কি ক্ষমতা আছে? যদি এই ক্ষমতা আমার থাকে তাহলে কি তুমি আমাকে প্রভু মানবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই। আপনি যদি আমার প্রভুর ক্ষমতাধর হন তাহলে অবশ্যই আপনি প্রভু হবেন। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলছেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব, আমার প্রতিপালক হচ্ছে উনি, যিনি আমাকে জীবিত করেন, যিনি আমাকে মৃত্যু দিতে পারেন। অর্থাৎ জন্ম মৃত্যুর মালিক আমার প্রভু, আমার মালিক, জন্ম মৃত্যুর মালিক যিনি, তিনি আমার রব, তিনি আমার প্রভু। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। নমরুদ বলল, قال أنا أحيي وأميت। তোমার রব যদি এই ক্ষমতাধর হয় আর এই কারণে একমাত্র তোমারই রব হয়, এই ক্ষমতা তো আমি নমরুদেরও আছে, আমারও তো এই ক্ষমতা আছে। ক্ষমতাটা কি? আমার এই জেলখানার মধ্যে বন্দী আছে অনেক, এক কয়েদিকে আমি ছেড়ে দিলে সে মুক্তি পেয়ে যাবে, আর যদি ইচ্ছা করে কাউকে ফাঁসিও দিতে পারি। তাহলে একজন ব্যক্তির বেঁচে থাকা, মৃত্যুবরণ করা, দুইটারে মালিক কি? আমি। হ্যাঁ, একজন মানুষকে আমি ইচ্ছা করলে মারতেও পারতেছি, আবার জীবিতও রাখতে পারতেছি। জীবিত আর মৃত্যুর মালিক আমিও তো হতে পারি। তোমার রব যদি এটার মালিক হয়, এটার মালিক আমিও আছি, সুতরাং তুমি আমাকে মাত্র সমস্যা কোথায়? আমি তো একজন মানুষকে জীবিতও করতে পারি, মৃতও করতে পারি। তোমার প্রভুর ক্ষমতা এটা, আমারও তো এটা, তাহলে আমাকে মানতে তোমার সমস্যা কোথায়? এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি যদি এত ক্ষমতার অধিকারী হন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। الله أكبر।
নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, আপনি যদি আমার রব হন, শোনেন, আমার রব তো তিনি যিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত নেই। আপনি যদি আমার রব হন তাহলে এই কাজটা করে দেখান, আগামীকাল সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করেন। এই ক্ষমতা যদি আপনি দেখাইতে পারেন তাহলে আমরা বিশ্বাস করে নিব আপনি নমরুদ আমাদের সবার প্রভু। আল্লাহু আকবার। ফাবুহিতাল্লাযী কাফার, কোরআনের ভাষা। এই কথা যখন নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সাথে সাথে নমরুদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলছেন, আরে যে জালেম, তাকে আল্লাহ হেদায়েত এত সহজেই দেয়? এত বড় জালেম, যারা সমাজে জুলুম করে, যারা সমাজের মধ্যে স্বৈরাচারী করে, তারা সহজেই সৎ পথে আসে না। আল্লাহর কোরআন বলছে, এদের হৃদয়ে যখন স্বৈরাচারী আর জুলুমের বীজ ভালোভাবে রূপিত হয়, তখন এদেরকে সঠিক বার্তা দিল, সঠিকটা বুঝে। এই স্বৈরাচার জালেম, এই নমরুদ হেদায়েত পাইল না। কোরআন বলছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নমরুদ রাগে রাগান্বিত হয়ে অগ্নিশর্মা হয়ে তর্কে যুদ্ধে হেরে গেল। নমরুদ জিতে গেল আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই রাগে রাগান্বিত হয়ে অগ্নিশর্মা হয়ে সে ঘোষণা করলো, কাঠ আর লাকড়ি জমা করো, আগুন ধরা, ওই আগুনে ইব্রাহিমকে ফেলে পুরে ছাই ছাই করে দেব। সে আমি প্রভুর উপরে সে কথা বলে, এত বড় স্পর্ধা, চোরের মার বড় গলা। হারছে, হাইরে আবার কি বড় গলায় কথা বলে। অগ্নি প্রজ্বলিত করলো, বিরাট বড় এক স্তূপ করলো, কাঠের স্তূপ পরে ওইখানে আগুন ধরাইল। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে নিক্ষেপ করলো। কেউ কেউ বলেন 40 দিন সেখানে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো এমন প্রভু, এমন মালিক, যার কথায় সব কিছু চলে। আগুন কার কথায় চলে? হ্যাঁ, আগুন কার কথায় চলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম করলো, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমি প্রভুর জন্য নিস্তেজ হয়ে যাও, নবী ইব্রাহিমের জন্য শান্ত শীতল হয়ে যাও। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে ছিল। তার শরীরের একটা পশমও আগুন পুড়তে পারে না, একটা পশম আগুনে পড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে আগুন থেকে তাকে বের করলেন, শরীরে একটা পশমও পড়ে নাই। এই আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিল, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ কইবেন? ঘটনা কয়টা গেল? 2টা। ঘটনা গেল 2টা। কমু কয়টা? 10টা। আছে কয় মিনিট? 12 মিনিট। আল্লাহু আকবার। তো নমরুদ হারলো, জিতলো কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর ঘটনা, ইউনূস আলাইহিস সালাম, তিনি মাছের পেট থেকে মুক্তি পায় এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাম ইরাকের নিনাওয়া নামক এলাকায় নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন। ইরাকে নিনাওয়ার অধিবাসীদেরকে কালিমার দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন নবী ইউনূস আলাইহিস সালাম। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে এই ইরাকবাসী
নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করে নাই। শেষমেশ তিনি বাধ্য হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন গজব আসার। যখন গজবের পূর্বাভাস পাইল, তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে বলল, 2-3 দিনের ভিতরে আল্লাহ চাহে তো আযাব আসবে, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলে তিনি দেশ ত্যাগ করছেন। কি ত্যাগ করছেন? দেশ ত্যাগ করতেছেন। এখন এই দিক থেকে যখন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা করলেন, তখন তাদের ভিতরে একটা ধাক্কা লাগলো। নবী ইউনুসের উম্মতের হৃদয়ের মধ্যে ধাক্কা লাগলো। নবীদের দোয়া তো কখনো ফিরে না, নবীরা যা বলে তা সত্যই হয়, সুতরাং আযাব মনে ঘনিয়ে আসছে। সাথে সাথে তারা তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলেন, ও আল্লাহ, গুনাহ করেছি, নবী ইউনুসের কথা অমান্য করেছি, ও আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। দোয়া করছেন। বান্দা যখন তওবা করে, হৃদয় থেকে যখন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে পারেন কি পারেন না? আমি যত বড় অপরাধী হন না হই না কেন, ক্ষমা করার মালিক কে? দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে তাদের উপর থেকে আযাবটাকে উঠাই আনেন। এখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক দিয়ে পড়ল বেকায়দায়। তিনি এই দিক দিয়ে ঘোষণা করে আসলেন 3 দিনের ভিতরে আযাব আসবে। 3 দিন চলে গেল, দিন চলে গেল, দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, আবার দিন আসে। এভাবে দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু আযাব আর আসছে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেহেতু আযাব আসে নাই, তার মানে আমার কথাটা মিথ্যা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মনে করলো যে তার কথাটা কি মিথ্যা। এই জন্য ভয় পাইল, যদি এই অবস্থায় আমি আমার জাতির কাছে ফিরে যাই, যদি এই অবস্থায় আমি আমার স্বজাতির কাছে ফিরে যাই, তাহলে স্বজাতি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে আমার ওপর কিলঘুষি, মায়ের হত্যা করার সম্ভাবনা আছে না নেই? এই ভয়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি না, আর নিজের মাতৃভূমি দরকার নেই, অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা বলছেন, সূরা ইউনূসের 58-90 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم العذاب। আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি এই ইউনূসের অধিবাসীদের উপর থেকে আযাবকে আমি সরিয়ে তাদেরকে আমি মুক্ত করলাম। লাম্মা আমানু কাশাফনা আনহুমুল আযাব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তিনি চলে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তিনি চলে যাচ্ছেন, চলে যাওয়ার মধ্যে একটা ঘটনা ঘটে, মাছের পেটে যাওয়ার। সত্য ঘটনা না মিথ্যা ঘটনা? এখন মাছের পেটে মানুষ যায় কিভাবে? মাছ কি আমাদের দারিন্দার মতো, পুষ্পুটির মতো? এমনও মাছ আছে যে আমরা এই যে মসজিদে আছি, এই মসজিদে সবাইকে খেয়ে ফেলতে পারি। আল্লাহ তাআলা এত বড় করে মাছ আল্লাহ তৈরি করে রাখছে। সন্দেহ আছে কোনো? আল্লাহ পারেন না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন, যাত্রীবাহী একটা জাহাজে উঠলেন। জাহাজে উঠে নিজের মাতৃভূমি পরিত্যাগ করে দূর কোনো একটা দেশের মধ্যে চলে যাবে। ওইখানে যে তাওহীদের কাজ করবে, কালিমার কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুম ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
যাত্রীবাহী নৌকার মধ্যে অবস্থান করলো। নৌকা কিছুক্ষণ যাওয়ার পরে ঝড়ের কবলে পড়ল, নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। তখন মাঝি বলতে লাগলো, এই নৌকার মধ্যে কোনো বদ লোক আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে এই পরীক্ষা নিচ্ছেন। আমরা একটা লটারি দেই, এই লটারির মাধ্যমে যার নামটা ভেসে আসবে তাকে আমরা নদীর মধ্যে নিক্ষেপ করলেই ঝড় থেমে যাবে, নৌকা ডুবা থেকে বেঁচে যাবে, আমরা সবাই বেঁচে যাব। এই কথা যখন বলে সবাই রাজি হয়ে গেল। একবার লটারি দিল, 3 বার, একবার দিল নাম আসলো নবী ইউনূস আলাইহিস সালাম, দ্বিতীয়বার আবার লটারি দিল, আবার তার নাম, তৃতীয়বার আবার লটারি দিল, আবার নবী ইউনূসের নাম, 3 বারে। এখন সবাই ধৈর্য নবী ইউনূস আলাইহিস সালামকে সাগরে নিক্ষেপ। সাথে সাথে মাছ একটা হাঁ করে আসছিল, ক্ষুধার্ত মাছ পাইছে বড় একটা খাবার, সাথে সাথে গিলে পেটে গেল। এখন মাছের পেটে কোনো প্রাণী গেলে এই প্রাণীটার সাথে সাথে মরে যাওয়ার উপক্রম বা মরে যাবে, এটাই স্বাভাবিক। যে আল্লাহ আগুন থেকে নবী ইব্রাহিমকে বাঁচাইতে পারে, সে আল্লাহ নবী ইউনূসকে বাঁচাইতে পারে না? নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন দীর্ঘদিন, 1 দিন 2 দিন, কেউ বলতেন 7 দিন ছিল, বেঁচে থাকার কথা না। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচায় রাখছেন। কোরআন বলছে, وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ। এরপরে বন্যাকে এটা তো আপনারা জানেন, এর লাগে আমি সারিয়ে দিলাম, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটে গেল, মাছের পেটে 1-2 দিন বা 7 দিন ছিল। এই 7 দিন পর্যন্ত অন্ধকার, মাছের অন্ধকারে ছিল। আর ওই সময় আল্লাহর তাসবিহ পড়লেন, সুবহানাক, আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন, আল্লাহর জিকির করলেন, আল্লাহর তাসবিহ পড়লেন, আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করলেন। নবী ইউনূস আলাইহিস সালাম ওই সময় তিনি আরেকটা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়ার বদৌলতে আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, পাক রব্বুল আলামিন বলছেন তার এই দোয়ার বদৌলতে আমি ইউনূসের মাছের পেট থেকে মুক্তি দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এখানে ইউনূস আলাইহিস সালামকে আমি মাছের পেট থেকে বাঁচাইলাম। এই মাছের পেট থেকে বাঁচলো, মুক্তি পাইল নবী ইউনূস আলাইহিস সালাম মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে ঘটনা কয়টা গেল? 3টা।